আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটির নাম শেষ চিঠি, পর্ব ১। রাত তখন প্রায় ২টা ১৭। পুরো বাসা নিস্তব্ধ। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। জানালা জানালার গ্লাসে টুপটাপ শব্দ হচ্ছে। রাফি বিছানায় শোয়া হয়ে ফোন স্ক্রল করছিল। ঘুম আসছিল না কয়েকদিন ধরে। কারণটা সে নিজেও জানে না। কিছু স্মৃতি আর মানুষকে ভুলতে চাইলেও ভুলতে পারে না। ঠিক তখন ওই ফোনে টুং করে একটা নোটিফিকেশন আসে। শেষ চিঠি, সেন্ড ইউ এ ফ্রেন্ড রিকোয়েস্ট। রাফি ভ্রু কচকাল। নামটা অদ্ভুত। প্রোফাইলে ঢুকতে তার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। কোনো প্রোফাইল ছবি নেই, কালো ব্যাকগ্রাউন্ড, শুধু সাদা অক্ষরের লেখা, তুমি আমাকে ভুলে গেছ। রাফির গলা শুকিয়ে গেল, কারণ এই কথাটা এক সময় বলতো নীলা। মেয়েটার নাম মনে পড়তেই বুকের ভেতর চাপা ব্যথা উঠল। ২ বছর আগে মারা গেছে সে, অন্তত সবাই তাই জানে। রাফি দ্রুত প্রোফাইল স্ক্রল করতে লাগলো। কোনো পোস্ট নেই, কোনো ফ্রেন্ড নেই, শুধু একটা কাভার ফটো। আর সেই ছবিটা দেখে তার হাত কেঁপে উঠলো। ফ্রিজের উপর দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লাল ড্রেস, ভেজা চুল। মেয়েটা ক্যামেরার দিকে তাকিয়ে নেই, তবুও রাফি বুঝে গেল এটা নীলা, একদম নীলা। তার বুক ধড়ফড় করতে লাগলো। অসম্ভব। নিজের অজান্তে কথাটা বেরিয়ে এলো। মেসেঞ্জারে মেসেজ আসে, এখনো কি বৃষ্টির রাত, ভয় পাও? রাফির পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এই কথাও নীলা বলতো, কারণ নীলার সাথে তার প্রথম দেখা হয়েছিল বৃষ্টির রাতে। দ্রুত ফোনটা বিছানায় রেখে উঠে দাঁড়ালো সে। রুমের লাইট অন করলো, নিজেকে বোঝানোর চেষ্টা করলো কেউ প্র্যাঙ্ক করছে। হ্যাঁ, এটাই হবে। কেউ তাদের পুরনো সম্পর্ক সম্পর্কে জানে। কিন্তু পরের মেসেজ আসতে তার সব যুক্তি ভেঙে গেল। তোমার ডান হাতের উপর দাগটা এখনো আছে। রাফি আতঙ্কে নিজের হাতের দিকে তাকাল। ছোটবেলায় একটা কাটা দাগ। এই দাগের কথা শুধু একজনের জানতো, নীলা। কারণ সে রাতে দাগটা হয়েছিল। সেই রাত। রাফি চোখ বন্ধ করলাম। মাথার ভেতর হঠাৎ ঝাপসা কিছু দৃশ্য ভেসে উঠল। বৃষ্টি, ব্রিজ, নীলার কান্না আর প্রচন্ড চিৎকার। না না, রাফি মাথা ঝাঁকালো। সে সব মনে করতে চায় না। ঠিক তখনই আবার মেসেজ, আজ রাত ৩টায় ভিজে নিচে এসো। তারপর আরেকটা, যেখানে তুমি আমাকে সেইবার দেখেছিলে। রাফির বুকের ভেতর কাঁপতে লাগলো, কারণ ওই জায়গাটাতে নীলার মরদেহ পাওয়া গিয়েছিল। পুলিশ বলেছিল আত্মহত্যা। কেসও বন্ধ হয়ে যায়। কিন্তু রাফি জানে, সেই দিন যা হয়েছিল সেটা এত সহজ ছিল না। হঠাৎ পুরো রুমের লাইট কয়েকবার টিম করে নিভে গেল। চারপাশ অন্ধকার, বাইরে বজ্রপাত। রাফি তাড়াতাড়ি ফোনের ফ্ল্যাশ অন করলো। ঠিক তখনই ফোনে ভিডিও কল আসে। শেষ চিঠি কলিং। তার হাত কাঁপছিল, রিসিভ করবে না করবে না। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অবশেষে রিসিভ করলো। কিন্তু পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঝিরঝির শব্দ। তারপর কারো নিঃশ্বাসের শব্দ, ধীরে ভারী ভেজা। রাফির গলা শুকিয়ে গেল। কে? কোনো উত্তর নেই। হঠাৎ স্ক্রিনে অস্পষ্ট একটা মুখ ভেসে উঠল। ভেজা চুল, ফ্যাকাশে মুখ, আর দুইটা অস্বাভাবিক স্থির চোখ। নীলা। রাফি চিৎকার দিয়ে ফোন ফেলে দিল। ফোন মেঝেতে পড়ে স্ক্রিন ফেটে গেল। কয়েক সেকেন্ড পুরো ঘর নিস্তব্ধ। তারপর ফোনের স্পিকারে ভেসে এলো একটা শব্দ, রাফি। রাফি জমে গেল। শব্দটা একদম তার পেছন থেকে এসেছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সে। রুমে কেউ নেই, কিন্তু জানালাটা খোলা, যেটা সে নিজে বন্ধ করেছিল। বাইরে বৃষ্টি আরো বেড়েছে। হঠাৎ তার চোখ পড়লো জানালার নিচে। কাদার উপর স্পষ্ট একটা পায়ের ছাপ, ভেজা একটা মেয়ের পায়ের ছাপ। আর ঠিক তার পাশে পড়ে আছে একটা পুরনো চিঠি। কাপা হাতে চিঠিটা তুলে নিল রাফি। চিঠির উপর লেখা, তুমি সত্যিটা লুকিয়েছিলে। ভেতরে মাত্র একটা লাইন, আজ রাত ৩টার পর তোমার সময় শেষ। ঠিক তখনই ফোনে আবার মেসেজ আসে, একটা ছবি। রাফির ছবিটা খুলতে তার বুকের রক্ত যেন শুকিয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে এইমাত্র কেউ তার রুমের ভেতর দাঁড়িয়ে ছবি তুলেছে। আর ছবির কোনায় রাফির পেছনে স্পষ্ট দাঁড়িয়ে আছে নীলা।